আপনি কি জানেন যে মাটি থেকে গোশত কুড়িয়ে নিয়ে রান্না করা গোশত কেউ যদি ধুয়ে খেয়ে ফেলে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। বাশারাতুল মাহবুব বিতাকফির যুনুব, আল্লামা ওজিউদ্দিন আজরই দামেশকি রহমতুল্লাহ আলাইহির লেখায় কিতাবে আছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন শাগরেদ খাদেম একটা গোশত, মাটি থেকে পাওয়া গোশত, রান্না করা গোশত ধুয়ে খেয়ে ফেলেছে। ইমামে হাসানে পাক ওনাকে সুসংবাদ দিলেন যে তোমার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আজকে থেকে তুমি আমার খিদমত করতে পারবে না, কারণ তুমি জান্নাতি মানুষ হয়ে গেছো। আমাদের যে বিয়ে বাড়িগুলো আছে, আমরা যে কমিউনিটি সেন্টারে, আমাদের মেজবানে, আমাদের বউ ভাত, আমাদের বার্থডে প্রোগ্রামে আমরা যেই পরিমাণ খাবার অপচয় করি, ইন্না লিল্লাহ, এটা চিন্তা করা যায় না আসলে। আমরা যদি ফিলিস্তিনের ভাইদের দিকে একটু তাকাই, আমরা যদি সোমালিয়ার দিকে একটু তাকাই, যে এক টুকরো রুটি খেয়ে 1 মাস দিন কাটাচ্ছে, আবার অনেক সময় 1 মাসে 1 টুকরো রুটি পাচ্ছে না, আর আমরা কত খাবার অপচয় করি। প্লিজ, যারা কমিউনিটি সেন্টারের মালিকরা আছেন, যারা বড় বড় রেস্টুরেন্টের মালিক আছেন, যারা এসব খাবারের সাথে সংশ্লিষ্টতা যাদের আছে, একটা জাররা আপনি অপচয় করবেন না। কষ্ট করে একটু যদি উদ্যোগী হন, বাঁচায় রাখতে পারবেন। পরে রাস্তার ফকির, মিসকিন, গরিব যারা